নতুন দুলাভাইকে গেটের মধ্যে আটকিয়ে শালীরা স্প্রে বিয়ে বাড়িতে যা হয় আর কি, জামাইয়ের সবসময় জুতা চুরি করা। বিয়ের অপর নাম হচ্ছে কাওয়ার কাওয়া। সুনামগঞ্জ বন্ধুর বিয়েতে যে আমি নিজেও জামাই হয়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের থাম্বনেল ভিডিও দেখে বুঝে ফেলেছেন আজকের ব্লগটি কি হতে যাচ্ছে। যেহেতু আজকে বিয়ের জামাইয়ের সাথে যাচ্ছি আমরা, তার জন্য জামাইয়ের বাড়ি থেকে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি মেয়ের বাড়ির উদ্দেশ্যে। ও আচ্ছা, আমার তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজকে কার বিয়ে? আজকে হচ্ছে আমাদের প্রিয় নাজমুল ভাইয়ের বিয়ে। এক নজরে আপনারা জামাই সাহেবকে দেখে নিন, এই হচ্ছে জামাই সাহেব। জামাই সাহেব প্লাস জামাই সাহেবের আত্মীয়রা এবং কি আমরা সবাই সামনের পথ আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ফাইনালি জামাই সাহেব অলরেডি গাড়ির মধ্যে উঠে গেছে। এখান থেকে আমাদের কাজটা হচ্ছে নিজ দায়িত্বে আপুদের তুলে দেওয়া, তারপর হচ্ছে আমাদের যাওয়া। এখান থেকে জামাইয়ের গাড়িটা আগে বিদায় করে তারপর যাচ্ছি আমরা অন্য গাড়ি দিয়ে। আজকে যেখানে আমরা বিয়ে খাইতে যাইতেছি এর পাশে হচ্ছে ইন্ডিয়া। আমার সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার, মাঝখান দিয়ে বর্ডার গার্ড দেখতে পাচ্ছেন, তারের বেড়া দেওয়া। ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম নাজমুল ভাইয়ের শ্বশুর বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সামনের পথ যাচ্ছিলাম, তখন এদিকে আমিনুল ভাই আমাকে দেখে তার মুখে দিয়েছি মিষ্টি একটা হাসি। অন্যদিকে জামাই সাহেব গাড়ি থেকে নামতেছিল। আমি মনে মনে প্ল্যানিং করলাম আজকে আমি জামাইয়ের পক্ষে না কথা বলে আমি চলে যাব মেয়ের পক্ষে কথা বলতে। তার জন্য আমি জামাইয়ের সামনের দিক চলে আসছি। এই পাশে দাঁড়ানোর পরেই শুরু হয়ে গেল ভূমিকম্পর মতো খেলা। নাজমুল ভাইয়ের যত শালাশালিকা আছে সবাই মিলে শুরু করে দিল দুলাভাইয়ের উপর অত্যাচার। দুলাভাইয়ের মুখের উপর স্প্রে করে মুখ ভরেই ফেলছে। আমি জিজ্ঞাসা করতেছিলাম জামাই কি বেঁচে আছে নাকি মরেছে? আল্লাহর অশেষ রহমতে জামাই বেঁচে আছে কোন রকম। জামাইয়ের উপর যেভাবে স্প্রে করছিল বিল্লাল ভাই যদি না ধরতো তাহলে জামাইকে একদম শেষই করে ফেলতো। যাই হোক, আমাদের গেটের পর বসে এখন হচ্ছে আমাদের সামনের দিক আগানোর পালা। জামাইকে সাথে নিয়ে সামনের পথ এগিয়ে যাচ্ছিলাম। আপনারা বিয়ের মধ্যে এরকম দুলাভাইয়ের সাথে কে কে এরকম ব্যবহার করছেন আপনাদের সবাইকে কমেন্ট বক্সে দেখতে। যাই হোক, দেখতে দেখতে চলে আসছি আমরা প্রায় স্টেজের কাছে। আমরা এখন চলে যাব জামাই সাহেবকে নিয়ে। জামাই সাহেব যে জায়গায় বসবে সেই জায়গায় ফাইনালি চলে আসছি। দেখতে পাচ্ছেন জামাই সাহেবের দিক দিয়ে বসছে আর আমার পাশে রয়েছে মুন্না ভাই। মুন্না ভাইয়ের হাসিটা দারুণ ছিল। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া বেশি দেরি করা যাবে না, বিয়ে মানে খাওয়া আর খাওয়া। আমার মনে হয় আমি বিগত 4 বছর ধরে কোনো বিয়ে দাওয়াত খাইতেছিলাম, তার জন্য এই বিয়েটা খাইতে চলে গেছি গাজীপুর থেকে সুনামগঞ্জ। খাওয়া দাওয়া শেষ করতে না করতে এদিক দিয়ে কাজী সাহেব চলে আসছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর দেখানো পথ আমরা সবসময় অনুসরণ করি। বিয়ে হচ্ছে এই দুনিয়ার মধ্যে দুইটা আত্মা এক করে দেওয়া। স্বামী স্ত্রী সবসময় যেন সুখে শান্তিতে একে অপরের পাশে থাকতে পারে, তাদের জন্য এই অন্তরস্থল থেকে দোয়া করা। ফাইনালি কাবিনটা শেষ করে এখন আমরা চলে আসছি বাড়ির সামনে। এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল যেটা দেখে আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, তার জন্য আমি সামনের দিক হেঁটে যাচ্ছিলাম। দেখতে দেখতে চলে আসছি সেই বর্ডারের কাছে। দেখতেই পাচ্ছেন বর্ডারের বেড়া দেওয়া। অন্যদিকে এত সুন্দর ভিউর মধ্যে আমি সেই জায়গায় পিকচার তুলবো না সেটা কিভাবে হয়? এই জায়গায় বসে কিছু ফটো তুলে নিলাম। অন্যদিকে আমাদের এই ছোট্ট ভাই কি কাহিনীটা করলো, জামাইয়ের পুরো শেরওয়ানি নিয়ে চলে আসছে। নিয়ে এসে আমাকে বলতেছে যে ভাই আমাকে কিছু পিকচার তুলে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।